আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো জলপাইয়ের টক ঝাল মিষ্টি আচার। এই আচারটা খেতে যেমন মজা তেমনি তৈরি করাটাও সহজ। জলপাইয়ের এই আচারটা খিচুড়ির সাথে খেতে কিন্তু দারুণ লাগে। তো আশা করছি আমার আজকের এই আচারের রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে নেবেন। চলুন তাহলে দেখে নেওয়া যাক কিভাবে এই আচারটা তৈরি করতে হয়। প্রথমেই আমি এখানে জলপাই নিয়েছি হাফ কেজি পরিমাণ, আর জলপাইগুলো এইভাবে করে কেটে নিয়েছি। জলপাইগুলো কেটে নিলে আচারের ভিতরে মশলাটা ভালো মতো পৌঁছাবে। এখন আমি এই জলপাই দিয়ে আচার তৈরি করে নিব। এরপর একটা প্যানে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ সরিষার তেল। 2টা শুকনা মরিচ মাঝখান থেকে একটু ভেঙে দিয়ে দিব। হাফ চা চামচ দিয়ে দিচ্ছি আস্ত পাঁচফোড়ন। এরপর দিয়ে দিচ্ছি থেতো করে নেওয়া রসুনের কোয়া 2 টেবিল চামচ পরিমাণ। এখন এগুলো হালকা আঁচে ভেজে নিব। হালকা আঁচে ভেজে নিতে হবে, নইলে কিন্তু পুড়ে যেতে পারে। এবার দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ, আর দিয়ে দিব সরিষা আর পাঁচফোড়ন বাটা। আমি এখানে সরিষা নিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ, আর পাঁচফোড়ন নিয়েছি হাফ টেবিল চামচ পরিমাণ। এবার দিয়ে দিচ্ছি রসুন বাটা হাফ চা চামচ। এখন এই মশলাটা আমি তেলের সাথে ভালো মতো ভেজে নিচ্ছি। সরিষা আর পাঁচফোড়ন আমি ভিনেগার দিয়ে বেটে নিয়েছি। কোনো রকমের পানি দিয়ে বাটতে যাবেন না, তাহলে কিন্তু আচারটা নষ্ট হয়ে যেতে পারে। হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ চা চামচ, আর লাল মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ চা চামচ। এরপরে আরও কিছুক্ষণ মশলাটা আমি কষিয়ে নিচ্ছি, আর চুলার আঁচটা কিন্তু মিডিয়ামে রেখে এই মশলাটা কষিয়ে নিতে হবে। এরপর দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ ভিনেগার। আমি এখানে হোয়াইট ভিনেগার দিয়েছি, আর ভিনেগারটা দেওয়ার কারণ হচ্ছে মশলাটা যেন পুড়ে না যায়। মশলাটা কষানো হয়ে গেলে আমি দিয়ে দিব আগে থেকে কেটে রাখা জলপাই। এই জলপাইগুলো মশলার সাথে 5 থেকে 6 মিনিট ভালো মতো কষিয়ে নিব। আর জলপাইগুলো আমি ধুয়ে নেওয়ার পরে বাতাসে শুকিয়ে নিয়েছিলাম, যেন এক্সট্রা পানিটা না থাকে। চেষ্টা করবেন জলপাইতে যেন কোনো এক্সট্রা পানি না থাকে। এখন আমি দিয়ে দিচ্ছি চিনি। আমি এখানে 1/3 কাপ পরিমাণ চিনি দিয়েছি। চিনির পরিমাণটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী বাড়িয়ে অথবা কমিয়ে দিতে পারেন। এবার ভালো মতো জলপাইয়ের সাথে চিনিটা মিশিয়ে নিচ্ছি। আর কিছুক্ষণ জাল দেওয়ার পরে দেখবেন যে চিনিটা গলে অনেকটা পানি বের হয়েছে। এই পানিতেই কিন্তু জলপাইটা পুরোপুরি সিদ্ধ হয়ে যাবে। আলাদা করে কিন্তু কোনো পানি দিতে হবে না। আমরা যেহেতু এই আচারটা অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করব, তাই পানি দেওয়ার কোনোই প্রয়োজন নেই। কারণ আপনারা জানেন আচারে পানি থাকলে সেই আচারটা বেশি দিন পর্যন্ত সংরক্ষণ করা যায় না। এবার ভালো মতো নেড়েচেড়ে নিচ্ছি। চিনিটা গলে দেখুন অনেকটা পানি বের হয়েছে। আমি এবার কিছুক্ষণ জাল দিয়ে এই পানিটা পুরোপুরি শুকিয়ে নিব। পানিটা প্রায় শুকিয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি বিট লবণ। আমি বিট লবণটা পরিমাণ মতো দিয়েছি। আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ ভিনেগার। এবার আচারটা আমি আরও 2 থেকে 3 মিনিট ভালো মতো নেড়েচেড়ে রান্না করে নিচ্ছি। যখন দেখবেন জলপাই থেকে তেলটা আলাদা হয়ে গেছে, ঠিক তখন বুঝতে হবে আচারটা পুরোপুরি হয়ে গেছে। আমার আচারটা এখন পুরোপুরি রান্না করা হয়ে গেছে। আমি এবার চুলা থেকে নামিয়ে নিচ্ছি। জলপাইয়ের এই আচারটা যারা সংরক্ষণ করে রাখতে চান, তারা কাচের বয়ামে এই আচারটা রেখে এরপরে সংরক্ষণ করে রাখতে পারবেন। আমার আজকের এই আচারের রেসিপিটা ভালো লাগলে অবশ্যই ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আমার চ্যানেলের রেসিপি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে নেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।